আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এলাম ঝিনাইদহ জেলায় একটি প্রান্তিক খামারি মোহাম্মদ সোবান ভাইয়ের খামারে, যে আমাদের সোবান ভাই এই খামারি, তার খামারে ছোট বড় মিলে 3টে গরু আছে এবং অনেকগুলো ছাগল আছে। ওই যে লাস্টে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটি ফ্রিজিয়ান জাতের এড়ে গরু। এই যে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গরুটা সে হৃষ্টপুষ্ট করছে আগামী দিনে বাজারজাতকরণের উদ্দেশ্যে। আর এটা কিন্তু একটা বকন গরু, এটাও বেশ আলহামদুলিল্লাহ। আর এই যে একটা ছোট বাছুর আছে, এই বাছুরটা। এই বড় গরুটা কতদিন ধরে পালছেন ভাই? 1.5 বছর। এটা কত দিয়ে কিনছিলেন? শুধু 67,000। তাহলে দর্শক আপনার দেখুন, এই বাছুরটা বা এই গরুটা কিন্তু উনি কিনছিলেন মাত্র 67,000 টাকায়, কিন্তু এখন আল্লাহ যদি রহমত করে এর দাম 1,80,000 টাকা এমন দাম আছে। মাশাল্লাহ 1.5 বছর ধরে তিনি এই গরুটি লালন পালন করছেন অনেক আশা ভরসা নিয়ে। আসলে খামারি কিন্তু বেঁচে থাকে আশা ভরসা নিয়েই। তারপরে দেখুন, কারণ খামারির স্বপ্ন কিন্তু একটা গরু বা একটা ছাগল। সে অল্প কিছু টাকা দিয়ে এই গরুটা কিনছে, কেনার পরে কিন্তু তিল তিল করে খাইয়ে এভাবে পর্যন্ত নিয়ে এসছে। এর পিছনে কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক সময় এবং অর্থ ব্যয়ের মাধ্যমে এই গরুটা কিন্তু আজকে এত বড় হয়েছে। এটা কিন্তু একদিনের স্বপ্ন না, তিল তিল করে অনেক দিন, মানে 1.5 বছর ধরে একটা গরু খাওয়ায় কিন্তু এই স্বপ্ন তৈরি করেছে। আজকে কিন্তু তিনি সফলতার দ্বার প্রান্তে। শুধু এই নয়, এর আগে কি আরও গরু পুষেছেন ভাই আপনি? হ্যাঁ, আরও পুষেছি। এ পর্যন্ত কতগুলো গরু পুষেছেন? একে আমি প্রত্যেকে ঈদের সামনে বেশি রোজায় একটা করে। তার মানে আপনি প্রত্যেক বছরের রোজার সামনে একটা করে গরু বিক্রি করেন, তাই না? তাহলে দর্শক দেখুন, তিনি কিন্তু আসলে এইভাবে গরু লালন পালন করেন আসলে একটা উদ্দেশ্য, মানে সামনে ঈদ অথবা আপনার রমজান অথবা কুরবানি অথবা আপনার শবে বরাত, হ্যাঁ, এমন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে পোষেন যে এই গরুটা আমি অমুক সময় বিক্রি করবো, অমুক সময় ছাড়বো। তো আলহামদুলিল্লাহ, এতে করে বোঝা যাচ্ছে আপনি যে গরু পালছেন তাতে মোটামুটি লাভ হয়, না? হ্যাঁ, লাভ হয়। দেখুন, তাহলে যারা যে সকল খামারি ভাইরা নতুন উদ্যোক্তা আছেন, অনেকে আসলে ভয় পান যে আসলে গাভী গরু পালবেন নাকি ফ্যাটেনিং গরু পালবেন, তাদের উদ্দেশ্যে বলছি, তিনি কিন্তু দেখেন এই যে একটা গাই গরু তৈরি করেছে, আবার যে মোটা তাজাকরণের উদ্দেশ্যে ওই গরুটা বিক্রি করে দেবে, সামনে এই গরুটা থাকবে। সে এইভাবে পরিকল্পনা নিয়ে কিন্তু সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তো যারা আসলে নতুন খামার করতে চাচ্ছেন বা করতে যাচ্ছেন, তারা অবশ্যই এই সকল ভিডিও দেখবেন এবং এই খামারি ভাইয়ের কাছ থেকে অনুপ্রেরণা নেবেন। এবং শীত উপলক্ষে সে কিন্তু এই গরুগুলোকে মাল্টিভিটামিন, জিঙ্ক, লিভার টনিক এগুলো খাওয়াচ্ছে। তো সকলে ভালো থাকবেন। আগামী প্রতিবেদন দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।